নির্বাচনের আগে বিজেপি জেলার সাধারণ সম্পাদকের গাড়ি থেকে উদ্ধার প্রায় 2 লক্ষ টাকা। সোমবার বিকেল 3টে নাগাদ নাকা চেকিংয়ে মালদা শহরের রবীন্দ্রপুর এলাকায় একটি 4 চাকা গাড়ি থেকে উদ্ধার হয় প্রায় নগদ 2 লক্ষ টাকা। গাড়িতে ছিলেন বিজেপি জেলার সাধারণ সম্পাদক শান্তনু ঘোষ। তার দাবি তিনি এলআইসি এজেন্ট, সেই টাকা জমা দিতে যাচ্ছিলেন। গাড়ি আটকের পর ঘটনাস্থলে ছুটে আসেন বিজেপি নেতৃত্ব। তবে নির্বাচন ঘোষণা হওয়ার পরও এত টাকা কোথায় নিয়ে যাচ্ছিল তদন্ত শুরু করেছে নির্বাচন কমিশন, ফ্লাইং স্কোয়াড টিম ও পুলিশ। মোট 1,95,500 টাকা উদ্ধার করে পুলিশ। নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পর কোনো দল এইভাবে টাকা নিয়ে যেতে পারে না বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী। নির্বাচন কমিশনের অর্ডার অনুযায়ী চারিধারেই নাকা চেকিং হচ্ছে। আজকে এই আমাদের রবীন্দ্রনাথ স্ট্যাচুর পাশেই একটা গাড়ি থেকে প্রায় 2 লক্ষ টাকা এটা উদ্ধার করেছে পুলিশ। তদন্ত করে দেখছে যে কি কাজে এটা ব্যবহার হবে এবং কোন দলের হয়ে যাচ্ছে সেটা দেখছে। দেখুন, বিজেপি হোক, তৃণমূল হোক, কংগ্রেস হোক, সিপিএম হোক, নির্বাচন কমিশনের দায়িত্ব এটা বের করা, আর আপনাদের কাজ হচ্ছে সঠিক তথ্যটা দিয়ে দেওয়া। আমি বিশ্বাস করি নির্বাচন কমিশন সঠিকভাবে এর তদন্ত করবে। আমরা ফ্লাইং স্কোয়াডে চেক করছিলাম বিভিন্ন জায়গায়। আজকে এখানে একটা গাড়ি চেকিং এর সময় ধরা পড়ে এবং সেখানে চেক করতে গিয়ে একজনের কাছে 1,95,500 টাকা ধরা পড়ে। সে কোনো প্রমাণ না দেখাতে পারেনি। আমরা সেটা ডিস্ট্রিক্ট যে ক্যাশ কমিটি, রিলিজ কমিটি আছে সেখানে আমরা পাঠিয়ে দিয়েছি। ডিস্ট্রিক্ট গ্রিভেন্স কমিটি সেখানে বাকিটা দেখবে। উনি যেটা বলছেন সেটা ব্যবসার টাকা বলছেন, কিন্তু তার সম্পর্কে উনি কোনো ডকুমেন্ট শো করতে পারেননি আমাদের কাছে। 1,95,500 টাকা না, আমরা এখনো কোনো করতে পারিনি। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09730278332 অথবা 09332056956।